Good evening, friends. সো দেরি হলো, তার কারণ লাস্ট মোমেন্টে ক্লাস আরম্ভ করার আগে দেখছিলাম যে অনেকে আবার পাঠিয়েছে রিকোয়েস্ট, সেগুলো অ্যাকসেপ্ট করতে টাইম লাগলো। সো রিউমেটিজম, বাত, বিভিন্ন রকম বাতের ব্যথা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে বাতের ব্যথার ইম্পর্টেন্ট কিছু ওষুধ, তার মধ্যে একটা মেইন ওষুধ হলো কস্টিকাম। আমি কস্টিকামকে অত্যন্ত বেশি গুরুত্ব দিই, তাই কস্টিকাম, বাতের ব্যথা এবং তার ইম্পর্টেন্ট ওষুধ কস্টিকাম, রাস্টক্স ইটসেট্রা, এগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। বাতের ব্যথায় আমি গুরুত্ব দিই কস্টিকামকে সব থেকে বেশি, তাই আমি কস্টিকাম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এবং তার সঙ্গে অন্যান্য ওষুধগুলো। সাইকোটিক বাত সাধারণত সাইকোটিক, অস্টিওআর্থ্রাইটিস সিফিলিটিক। সো অল দ্য rheumatism are not psychotic. There is osteoarthritis, rheumatoid arthritis. They are psychosoric, psychosyphilitic, mixed miasmatic. So where there is destruction, that is syphilis. Where there is proliferation, that is psychosis. Where there is irritation, that is soric. So হাড় ক্ষয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সিফিলিটিক। সিফিলিটিক, স্পন্ডাইলোসিস, অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস উইথ proliferation, with osteophyte formation, psychotic. So psychosyphilitic. So another important medicine is medurinum. Medurinum, Allen Skinod, second page. পরিষ্কার বলা আছে, for the sufferings of gout, rheumatism, neuralgia, or diseases of the spinal cord, brain, membranes of the brains. Medurinum is a most important remedy. Medurinum is a most important remedy. So another important medicine is medurinum. So causticum, a rheumatic diathesis. Where there is disturbed the functional activity of the brain and the spinal cord. আগের দিনে বলেছিলাম ব্রেন এবং স্পাইনাল কর্ডের গন্ডগোলে যত রকম প্রবলেম তৈরি করে, যত ডিজিজ তৈরি করে, কস্টিকাম ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি। তাহলে বন্ধুরা, আমার আগের দিনের আলোচনা কি ছিল? রিউমেটিজম। আমি বলেছিলাম
সেই বুধবারে এই অ্যানাটমি নিয়ে একটা সুন্দর ডিসকাশন করতে চেয়েছিলাম। তাতে একজন পণ্ডিত প্রবর, বাংলাদেশের সিরাজগঞ্জে বাড়ি, বাজে কৌটু মন্তব্য করলো, সস্তার নাম কিনতে যাচ্ছি, অমুক করছি। আমার মুডটা অফ হয়ে গেল, আমি ক্লাস বন্ধ করে দিয়েছিলাম। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম 4-5 দিন পরে মনে হলো ছেলেদের অনেক দিন ধরে অনেকে ডিমান্ড করছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে সমানে লিখছে, স্যার আপনি রাগ করবেন না, কুকুরের উপরে রাগ করবেন না, কুকুরের কাজ করেছে, আপনি ক্লাস নিন। তাদের অনুরোধে আমি বললাম যে একটা রিউমেটিজমের উপরে ক্লাস নেব, বাতের ব্যথা, যেখানে কস্টিকাম একটা ইম্পর্টেন্ট রেমেডি। এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি কস্টিকাম ইজ দ্য রেমেডি। ন্যাট্রাম মিউর কস্টিকাম, এই দুটো ওষুধ আমার খুবই প্রিয়, বেশিরভাগ ক্ষেত্রে লাগে। এছাড়া আরও আছে থুজা ইটসেট্রা। তাই আমি বললাম যে বাতের ব্যথায় আলোচনা করব, যেখানে মেন ওষুধ হলো কস্টিকাম, এবং আনুষঙ্গিক সময় পেলে ইন কম্পারিজন উইথ দ্য কস্টিকাম, রাস্টক্স, মেডোরিনাম আলোচনা করব। কেন এই কথাটা বলছি? বলার একটা কারণ আছে। আমি জানতাম না, যেদিন আলোচনা করেছিলাম সেদিন কস্টিকামের উপরে নাকি আমাদের আরেকজন বন্ধুর লেকচার ছিল, এবং আমাকে ক্লিপ দিয়েছে অনেকে। আমার তো এসব দেখার সময় নেই, কত লোক কত লেকচার দিচ্ছে, আমার পক্ষে তো আমার দেখার প্রয়োজনই তো নেই। একজন ক্লিপ দিল, তিনি বলছেন তিনি লাইক পছন্দ করেন, একটু লাইক টাইক বেশি পড়বে, নাহলে নাম যশ হবে কেন। তো বলে আমার 150 লাইক হলো, আরও লাইক হতো। ভারতীয় একজন মনীষী বিদ্রুপ করে বললেন তিনি একই দিনে কস্টিকাম ক্লাস নিচ্ছেন, তাই আমার লাইক কমে গেল, আমার ভাব কমে গেল। ছেলেদের শেখাবো, জুনিয়র ডাক্তারদের পড়াবো, বোঝাবো, সেখানে আমি লাইক নিয়ে পড়ে আছি। হোয়াটস দ্য মেন্টালিটি, হোয়াটস দ্য ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কি আশ্চর্য কথা! আমি ওই ক্লিপটা দেখি, আই ওয়াজ ফলেন ফ্রম দ্য ব্লু স্কাই, আকাশ থেকে পড়লাম। আমি জানি না কিছুই। আমি অনেক দিন ক্লাস নিচ্ছি না, বললাম বাতের ব্যথার উপরে একটা ক্লাস নেবো, যেখানে কস্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। তারপরে রাস্টক্স, এরা দুই ভাই। উনি হিসাব করলেন লাইক, উনি লাইক একটু বেশি ভালোবাসেন, প্রায় অনেক জায়গায় বলেছেন যে আমি তো এত লাইক পাই, এত লাইক হয়। একটা গান আছে না, তোমরা দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তা আমি লাইক কমেন্ট অত দেখি না, আমি শুধু দেখি কেউ খারাপ কথা বলেছে কিনা, কুমন্তব্য করেছে কিনা, কারণ সে পচা আমটাকে বিদায় করতে হবে। তাই আমি বললাম যে আমার তো কস্টিকাম পড়াতে চাইনি বন্ধুরা, আপনারা সবাই সাক্ষী আছেন। ওনার মনে ব্যথা লাগলো, আমি ব্যথিত। আনফর্চুনেটলি উনি আবার আমার লেকচার বন্ধ করতে চেয়েছিলেন। বাংলাদেশ হোমিও ফোরামে যখন আমি বলতে চেয়েছিলাম, উনি বাধা দিয়েছিলেন যে না, পৃথিবীর যে প্রান্ত থেকে লেকচার আনা হোক না কেন, রবীন বর্মনকে আনা যাবে না, উনি বেয়াদব। তো যাই হোক, আমি কিন্তু কস্টিকাম বলতে চাইনি, এবং ওনাই কস্টিকাম পড়াবেন বলে বলতে চাইনি। আমি আলোচনা করেছিলাম বাতের ব্যথা। আপনারা সবাই সাক্ষী আছেন কি না? বাতের ব্যথা বলতে কি আমি বাতের ব্যথা আলোচনা করেছি, আমি অস্টিওআর্থ্রাইটিস আলোচনা করেছি। ইজ ইট নট? এই ঘটনা সত্য নয় বলুন? আমি রিউমেটয়েড আর্থ্রাইটিস আলোচনা করেছি, আমি রিউমেটিক আর্থ্রাইটিস আলোচনা করেছি, আমি স্পন্ডাইলাইটিস আলোচনা করেছি, আমি স্পন্ডাইলোসিস আলোচনা করেছি। এবারে ট্রিটমেন্ট পার্টে বলতে গিয়ে বললাম কস্টিকাম ইজ ইম্পর্টেন্ট মেডিসিন। বলবো আরও রাস্টক্স বলতে চেয়েছিলাম, সময় পাই। উনি দুঃখ করে বললেন ওনার ভাগে কম পড়ে গেল, লাইক 150 জায়গায় 200 হতো, যদি আমি কস্টিকাম কেন পড়ালাম। ছি 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 ছি। আমি গ্রামের ছেলে, ছোটোবেলায় দেখতাম গরু মরে গেলে যখন ভাগাড়ে পড়তো, যারা গরু কেটে চামড়াটা তুলতো, ওদের একটা নিয়ম ছিল দৌড়দৌড়ি করা, কেউ হাত দিয়ে ছুঁলেই সমান ভাগ হবে। তো সেই রকম লাইক ভাগাভাগি করছে। ওহে ডক্টর বর্মন, তুমি আমার লাইক ভাগাভাগি করলে। কোথায় নিচে নেমেছি আমরা? কস্টিকামে আমি কেন বলতে চেয়েছিলাম?
ওই এক ভদ্রলোক পড়াচ্ছেন বলে আমি কি বলতে চেয়েছিলাম? নো, নো, নেভার। কস্টিকাম আমি ভালোবাসি। কস্টিকাম সম্বন্ধে ন্যাস কি বলছে দেখাবো। এসব বই আমি পড়েছি, তাই কস্টিকামে গুরুত্ব দিয়েছি। দেখাবো ন্যাসের বই। ন্যাস, 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 ন্যাস কস্টিকামে কি বলছে লাইনটা মনে রাখুন বন্ধুরা। ইফ হ্যানিম্যান হ্যাড নেভার গিভেন টু দ্য হোমিওপ্যাথিক স্কুল এনি রেমেডি, যদি হ্যানিম্যান হোমিওপ্যাথিতে আর কোনো কিছু না দিত, কোনো ওষুধই না দিত, বাট কস্টিকাম, the world would still be to him under lasting obligations. আহা, আমি তাই কস্টিকাম বলেছি যে বাতের ব্যথার মেন ওষুধ হলো কস্টিকাম। কারো লাইকে ভাগ বসাতে যায়নি, লাইকের ইচ্ছা আমার নেই। তাহলে ডেলি 25টা করে আমি জেলখানায় ঢুকাই না, যে জেলখানা মানে ব্লক, জেলখানা মানে আমার ব্লক, আমি ব্লককে জেলখানা বলি। আমার জেলখানায় যত আসামি বন্দি, এত আসামি বন্দি কেউ করে না। আমার যদি লাইকের মোহ থাকতো তাহলে আসামিদের জেলে ঢুকাতাম না। এই গ্রুপে বেছে বেছে বাদ দিয়ে 500 করেছি 1500 থেকে। কস্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। ন্যাসের লাইনটা মনে রাখুন আপনারা, তবেই কস্টিকামের গুরুত্ব দিতে পারবেন। ন্যাস সাহেব বলছেন, ইফ হ্যানিম্যান হ্যাড নেভার গিভেন টু দ্য হোমিওপ্যাথিক স্কুল এনি রেমেডি বাট কস্টিকাম, কোনো কিছুই না দিত, কিন্তু কস্টিকাম, দি ওয়ার্ল্ড উড স্টিল টু বি হিম আন্ডার লাস্টিং অব্লিগেশনস, সারা পৃথিবী তার কাছে দায়বদ্ধ থাকবে শুধু এই কস্টিকাম দেওয়ার জন্য। কি আছে এই কস্টিকামে? পটাশ, পটাশ গাছে পটাশ দেয়। যারা চাষিরা চাষ করে 3টে মেন সার দেয়। একটা হলো পটাশ, একটা হলো নাইট্রোজেন, একটা হলো পটাশ, একটা হলো নাইট্রোজেন, আর একটা হলো ফসফরাস, ফসফেট। মানুষের লাগে 6টা মেন খাদ্য, যাকে বলা হয় সুষম খাদ্য। ইংরেজিতে বলা হয় ব্যালেন্স ডায়েট। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাটস, কার্বোহাইড্রেটস, মিনারেল, সল্টস অ্যান্ড ওয়াটার, ভিটামিন, খনিজ পদার্থ, জল, আর শর্করা জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন জাতীয় খাবার, আমিষ, এবং ফ্যাট জাতীয় খাবার বা স্নেহ জাতীয় পদার্থ বা তৈলাক্ত পদার্থ। গাছেদের লাগে 3টে মেন, পটাশ, নাইট্রোজেন অ্যান্ড ফসফেট বা ফসফরাস। সেই ফসফেট পটাশ থেকে তৈরি হইল কস্টিকাম। হ্যানিম্যান পটাশকে, কোন পটাশের আবার ভাগ আছে, কোন পটাশকে কিভাবে করেছেন গুছিয়ে বলেননি ক্রনিক দিয়ে। তো সবাই পরবর্তীকালে যিনি হ্যানিম্যানের লেখাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করেছেন, সবথেকে বেশি রিসার্চ করেছেন এবং হোমিওপ্যাথির পাশ্চাত্য জগতের সবথেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন, কিন্তু অপণ্ডিত। অপণ্ডিত কেন? পড়াশোনার লিটারি জগতে পণ্ডিত ছিলেন, কিন্তু উনি মাদার টিংচার এবং লোয়ার পোটেন্সি বেশি ব্যবহার করতেন, পোটেন্সির দিকে খুব একটা গুরুত্ব দেননি। প্যাথোলজিক্যাল সিমটমের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু এত পড়াশোনা করেছেন, হ্যানিম্যানের বইপত্র এত রিসার্চ করেছেন, হ্যানিম্যানের প্রতিটা লেখাকে এত মূল্যবান দিয়েছেন, কোন এডিশনে হ্যানিম্যান কটা সিমটম দিয়েছে, কিভাবে করেছে, ওনার মতন এত রিসার্চ কেউ করেনি। সেই বইটার নাম হচ্ছে সাইক্লোপিডিয়া অফ ড্রাগ প্যাথোজেনেসিস বাই রিচার্ড হিউজেস, ইংল্যান্ডের ডাক্তার। ওনার মতো এত পড়াশোনা কেউ করেনি, এত ঘাটাঘাটি কেউ করেনি, পণ্ডিত পণ্ডিত। আর আমরা ঘাটাঘাটি না করে দুটো বাংলা বই পড়ে নিজেদের কলার টানতে চাই। কলার টানতে গেলে যোগ্যতা থাকা চাই, অনেক কিছু জানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়। প্রফেসর হু প্রফেস, জোর করে যে বলতে পারে তাই সে হলো প্রফেসর।
কথায় কথায় লেখে সবাই প্রফেসর অমুক ব্যানার্জি, প্রফেসর অমুক খান, প্রফেসর অমুক অধিকার। আরে হোয়াট ডু মিন বাই প্রফেস করছি আমি জোর গলায় বলছি। ধর্মীয় লোকেরা যেমন বলে গেছে, হযরত মুহাম্মদ বলে গেছে, যীশুখ্রিস্ট বলে গেছে, আমার কথা সত্য, আমি বলে যাচ্ছি, আমি উপরওয়ালার নির্দেশ পালন করতে বলে যাচ্ছি, প্রফেস করছি আমি। যে প্রফেস করার নোট বই দেখে চোতা দেখে ক্লাসে পড়াও, এদিকে লেখো প্রফেসর। আমি খুব খাঁটি কথাগুলো বলি, তাই আমার উপরে অনেকে রাগ হয়। আমাদের সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে প্রফেসর ছিল, টাকা দিয়ে দিয়ে ঢুকেছে। কামাল খান, সমর ভট্টাচার্য নোট চোতা দেখে দেখে পড়ায়, বরিকের চোতা দেখে দেখে পড়ায়। প্রফেসর মাসে 1-1.5 লাখ টাকা বেতন নিত, আর আমরা ভালো পড়াতাম, আমাদের পড়াতে দেয়। আমি, অশোক দাস, সুনির্মল সরকার, আমরা যারা পড়াতাম আমাদের পড়াতেই দিল না, চক্রান্ত করে করে। কারণ ছেলেরা যে আমাদের পিছনে পিছনে করে, ছেলেরা কী করতো আমরা দেখতাম, একদম চাক্ষুষ। যত ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস ছেলেরা থাকে তারা তত বেশি চালাক এবং বজ্জাত হয়। তো বাইরের ছেলেরা আসতো এনআইসে, সামনে দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আসছে ওরা, ওই সব প্রফেসর বাবুরা, ছেলেটা পিছনে দিয়ে সামনে দেখো, স্যার নমস্তে স্যার, যেই না এগিয়ে গেল পিছনে, ছেলেদের যা কাজ। তাহলে প্রফেসরের সম্মান কী পেত? কারণ তার প্রফেস ছিল না। তো ক্লাসে তো দেখতো প্রফেস নেই, জোর করে যে এইটা আমি বলছি, দিস ইজ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, দিস ইজ ফাইনালাইজ, দিস ইজ প্রুভ, দিস ইজ এক্সপেরিমেন্টেড, দিস হ্যাজ বিন রিপিটেডলি ভেরিফাইড, স্ট্রংলি, বোল্ডলি, কনফিডেন্টলি আমি বলছি তোমরা এটা করবে, এটা দেবে, দেখবে। ক্ষমতা ছিল না, কারণ প্র্যাকটিস নেই, রোগী নেই। এনআইসের টাকা পেলেই তো তবে চাল হবে পরের দিন কেনা, তাই ফলস লাড বাহাদুরি চলত। হ্যাঁ, ডক্টর সুমন সরকার আমাদের সাথে ছিলেন। তো যে কথা বলছিলাম, কষ্টিকাম, ন্যাশ বলেছে হ্যানিম্যান যদি আর কোনো ওষুধই না দিত, কিন্তু শুধু কষ্টিকামই দিত, তাতেই ওনাকে আমরা স্যালুট জানাতাম, সারা জগৎ ওনাকে মনে রাখত। সেই কষ্টিকাম, পটাশ। তো রিচার্ড হিউজেসের কথা এসেছিল কেন? হিউজেস চিন্তা ভাবনা করে পরে দেখেছিলেন যে হ্যানিম্যান কোন পটাশ দিয়েছেন। উনি বললেন পটাশিয়াম হাইড্রেট, এবং অনেকে আরও দেখলেন যে ইয়েস, হ্যানিম্যানের এটা আসলে পটাশিয়াম হাইড্রেট। তো পটাশিয়াম হাইড্রেট থেকেই পরে ওষুধ তৈরি হচ্ছে কষ্টিকাম। টিংচারা অ্যাক্রি সিনে ক্যাল, হ্যানিম্যান বলে গেছে ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফ্রম টিংচারা অ্যাক্রি সিনে ক্যাল। কি বলেছিল? পরিষ্কার করে স্বচ্ছ করে কিছু বলেননি, এরাই বের করলেন যে এটা পটাশিয়াম হাইড্রেট ছাড়া আর কিছু না। আর যেই হ্যানিম্যানের স্পেশাল পটাশকে ঘুরিয়ে ফিরিয়ে কি করেছিল পটাশিয়াম হাইড্রেটকে, তাই একে বলায় আমরা এখন বলি হ্যানিম্যান টিংচারা অ্যাক্রি সিনে ক্যাল। হ্যানিম্যান টিংচারা অ্যাক্রি সিনে ক্যাল। সো এই কষ্টিকাম যখন প্রুভ হলো, হ্যানিম্যানের সহকারী প্রুভার ছিল রাকাট অ্যান্ড স্টাফ। বহু লোক চলে গিয়েছিল হ্যানিম্যানের পাশ থেকে। অনেকেই আসে, ঘুরঘুর করে, পছন্দ হয় না, আবার চলে যায়। লাস্ট পর্যন্ত হ্যানিম্যানের 5-6জন ছাত্র সবসময় ছিল। তার মধ্যে ছিল রাকাট, গ্রস, স্টাফ। এই 3জনই সবসময় ওর কাছে ছিল, রাকাট, স্টাফ অ্যান্ড গ্রস। তো রাকাট এবং স্টাফের কালেকশন থেকেই আমরা কষ্টিকামের যাবতীয় সিমটম পরে ওরা গুছিয়েছিল, সেখান থেকে পাওয়া গেছে। তার সাবস্টেন্স করে যা পাওয়া গেছে এবং ক্লিনিক্যালি পরে যা দেওয়া গেছে, তা আগের দিন মোটামুটি বলেছি যে রনেস অ্যান্ড সোরনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। টনটনে ব্যথা, ব্যথার চরিত্র হলো টনটনে, ঘা হয়েছে, যেন কেটে গেছে, ছড়ে গেছে, লেগেছে, এরকম টনটনে ব্যথা। রনেস অ্যান্ড সোরনেস, রনেস অ্যান্ড সোরনেস।
একিং পেন, ছড়ে গেছে একটা, তার ব্যথা আলাদা, কিন্তু ছড়ে যায়নি, ভিতরে টনটনে ব্যথা, তাকে বলা হয় একিং পেন। একিং, আর্নিকা ইজ দ্য ড্রাগ, রাস্টক্স ইজ দ্য ড্রাগ, রুটা ইজ দ্য ড্রাগ. So aching pain anywhere in the body, arnica, rustox, ruta, rhododendron. Pains as if broken the bones, হাড় যেন ভেঙে গেছে, আমার হাড় গোড় ভেঙে গেছে ডাক্তারবাবু। মেবি জ্বর, মেবি কাশি, maybe typhoid, maybe influenza, whatever may be the disease, matters little, the medicine is Eupatorium purpuretum. Never forget in your life. হাড় ভাঙা কেস, ভাঙেন, কিন্তু মনে হয় যেন সব ভেঙে দিয়েছে মেরে ডাক্তারবাবু, গুঁড়িয়ে দিয়েছে। সো ব্রকেন বোনস সেন্সেশন, ইউপেটোরিয়াম পারপোলিয়েটাম, একিং পেন, টনটনে ব্যথা, আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরোজেন, রাস্টক্স, রুটা, অ্যান্ড রনেস অ্যান্ড সোরনেস। টনটনে ব্যথার সাথে যেন ঘায়ের মধ্যে হাত পড়ছে, কাটার মধ্যে হাত পড়ছে, ছেঁড়ার মধ্যে হাত পড়ছে, কষ্টিকা, রনেস অ্যান্ড সোরনেস। আর একটা ক্যারেক্টার কি বলেছিলাম, ড্রয়িং পেন। এই যে বললাম প্রফেস, বুঝতে হবে নিজেকে, জানতে হবে। খালি নরেন মান্তি বই খুলে রাখলাম, সিম্প্যাথেটিক, কুকুর বিড়ালে দুঃখ চোখ দিয়ে পানি পড়ে, নো 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 নো, তাতে ওষুধ চেনা যাবে না। সিম্প্যাথেটিক কজনে বুঝবে, তার ইন্টারপ্রিটেশন জানতে হবে। সো অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ইজ ড্রয়িং পেন। ড্রয়িং, টেনে ধরা, টেনে ধরা ব্যথা। ড্রয়িং পেইন, প্লাম্বাম মেটালিকাম। এই পেইন অ্যাপিয়ার সাডেনলি, গোস সাডেনলি, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। বেলেডোনা ইগনেশিয়া ম্যাকফস ক্যালিবাইক্রোমিকাম, বেলেডোনা ইগনেশিয়া ম্যাকফস ক্যালিবাইক্রোমিকাম। পেন কাম সাডেনলি, গোস সাডেনলি। পেন কাম স্লোলি, গোস স্লোলি, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। একটু ব্যথা কীরকম তোমার? ব্যথা আস্তে আস্তে অল্প অল্প করে, সকাল 7টা 8টায় আরম্ভ হলো, 9টা 10টার সময় খুব বেড়ে গেল ডাক্তারবাবু, 12টার সময় আর টিকতে পারি না। যাওয়ার সময় এরকম আস্তে আস্তে যায়, একটু কমছে কমছে, 4টে 5টে 6টার সময় একেবারে কমে গেল। পেন কাম স্লোলি, গোস স্লোলি। সালফোরিক অ্যাসিড, আলসেটিলা, স্ট্যান্ডামেটালিকাম, সিপিলাইনাম। আর আস্তে আস্তে আসে, কিন্তু যাওয়ার সময় আসতেও যেতে পারে, আবার জোরেও যেতে পারে, দুইভাবে, যে কোনোভাবে যেতে পারে, পালসেটাল। সো ডিফারেন্ট টাইপস অফ পেইন, কস্টিকাম পেইন, রনেস অ্যান্ড সোরনেস। আর কি বলেছিলাম? আর বলেছিলাম অ্যাংজাইটি, গ্রেট অ্যাংজাইটি, উৎকণ্ঠা। রাত্রে শোয়ার সময় বেশি উৎকণ্ঠা। পায়খানায় বসলে স্টুলের ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল, নাক্স বম অ্যান্ড কস্টিকাম। এ কে পাগল নাকি? খাদিজা পারভিন লিখছে, স্যার ক্লাসে তো ইন করতে পারছি না। আরে ক্লাস না করলে তুমি লিখছো কী করে এখানে? ক্লাস না করলে ও দেখছে কি করে, লিখছে কি করে? খাদিজা পারভিন, স্যার ক্লাসে তো ইন করতে পারছি না। আমি ব্যাপারটা বুঝি না, সব কাণ্ড কারখানা। না দেখলো লিখছে কি করে? ওকে তো বোঝাও কেউ, কি বলতে চাইছে। দেখো লিখছে, স্যার ক্লাসে তো ইন করতে পারছি না। ক্লাস করছে তার মানে। তো কস্টিকাম, পটাশিয়াম হাইড্রেট। Prover Hahnemann with his students Rakat and Stack. Hahnemann's tinctura acris sine cali. Character of pain is rawness and soreness. A great anxiety medicine, like aconite, arsenic. তার মানে নামটা খেয়াল রাখো তো, ওই চক্রান্তকারীদের মধ্যে কেউ ঢুকেছে কিনা, আবার ডিস্টার্ব করছে কিনা। ক্লাস দেখছে অথচ বলছে ক্লাস ইন করতে পারছি না। ব্যাপারটা কি? নোট করে রাখো নামটা, ব্যাপারটা কি জানতে হবে। So pains are drawing in nature.
So it is a great medicine for anxiety. Aversion to sweets, desire for meat, chilly patient, clear fine weather aggravates, sympathetic, ineffectual urging for stool and urination like Nux bomb. বারবার পায়খানার একটা টেন্ডেন্সি, কিন্তু গেলে আর মলত্যাগ ভালোভাবে হচ্ছে না। বারবার যেতে ইচ্ছে করছে, কিন্তু গেলে আর হচ্ছে না। কিছুক্ষণ থেকে চলে আসছে নাক্স বম অ্যান্ড কস্টিকা। আর উল্টো গেলে আর উঠতে ইচ্ছে করছে না, বসে আছে। দরজা ধাক্কার জন্য লোকে কিরে বেরো, আমার তাড়া আছে, দাঁড়া। মনে হচ্ছে আরেকটু হবে, এই মনে হচ্ছে আরেক উঠলো, কমোডে স্প্রে করলো, মনে হচ্ছে আরেকটু হবে। একে বলে টেনেস মাস। ইংরেজিতে যে বই পড়াও তাকে বলবে টেনেস মাস, গ্রেট টেনেস মাস। Mercurius solubilis and Mercurius corrosivus, great tennis mass. আর দেরি করবে না, গেল আর বেরিয়ে আসলো। যাওয়ার সময় দেরি না, আসবার সময় দেরি না। মেল ট্রেন দৌড়ে চলে গেল, এই ক্যাচ, কারণ দেরি করলেই কাপড় হলুদ হয়ে যাবে। আর গেল ফার্স্ট চাক করে কেউটা পায়খানা করে বেরিয়ে চলে এলো তাড়াতাড়ি, আমযুক্ত পায়খানা এলো, সকটি না, ক্যান নট লেট, দেরি করতে পারে না, এলো সকটি না, দেরি করলেই কাপড় হলুদ হয়ে যাবে। তাহলে চিন্তা করো, একই বাড়িতে স্বামী স্ত্রী, স্বামী মার্কুরিয়াসের ডিসেন্ট্রি, ধরো ওয়াইফ এলোজের ডিসেন্ট্রি। স্বামী মার্কুরিয়াস বিড়ি নিয়ে বসে গেছে, অনেকে বিড়ি সিগারেট না খেলে নাকি পায়খানা পরিষ্কার হয় না। সিগারেট নিয়ে বসে, একে সিগারেটের আরাম, তারপরে মার্কুরিয়াসের আর একটু হবে করতে করতে আরাম বোধ, এই একটুখানি হলে আরাম, আর একটুখানি আরাম। ওয়াইফ এলো, এই খোলো, তাড়াতাড়ি খোলো, দাঁড়াও, আরে খোলো তাড়াতাড়ি, আমি আর পাচ্ছি না। তো এলো ভার্সেস মার্কুরিয়াস যদি হয়, কেমন মজা হবে। দরজা দেখে ভেঙে ফেলছে, কাপড় চোপড়ে আরম্ভ হয়ে যাচ্ছে, ওদিকে ওর মনে হচ্ছে আর একটুখানি হবে, উঠতে পারছি না। ঠিক বিবাহিত লোকেরা যারা জানে যে পুরুষ মানুষ যখন ইন্টারকোর্স করে ডিসচার্জ হবে, তখন যদি কেউ বলা হয় যে পেনিসটা উইথড্র করো, সে যেমন পারে না, একটা প্লেজারের শেষ মুহূর্ত, ঠিক সেই রকম একটা অবস্থা হয় মার্কুরিয়াসের ডিসেন্ট্রিতে, পারে না। আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস দিই যে যখন ডিসচার্জ হবে প্রায় চাইছে না, ওইকে বলা হয় উইথড্রল মেথড। অন্য কোনো ট্যাবলেট খেতে হবে না, কিছু করতে হবে না, তুমি মেলামেশা করো বাপু, কিন্তু তোমার ডিসচার্জটা যখন বেরোবে ভিতরে বের করো না, বের করলে তো ভিতরে গিয়ে ওভাবের সাথে মিলে যাবে। তুমি ডিসচার্জের সময় ডিসচার্জ বের করতে পারি, সময় চেক করতে পারি না ডাক্তারবাবু, কী করব, চেক করতে পারি, ওই সময় তো খুব আরাম লাগে, চেক করতে পারি না। তো ওই রকম একটা ফিলিংস মার্কুরিয়াসের ডিসেন্ট্রি। কী করবো, উঠতে তো পারছি না, পারছো না তো তোমার বউ কাপড় চোপড়ে করে ফেলবে, আর কি হবে। সো দিস আর দ্য ডিফারেন্স অফ স্টুল, Nux bomb and causticum, ineffectual urging. So this is the important symptoms of causticum. A wonderful remedies for Bell's palsy, facial paralysis. Bell's palsy, আগে বলা হতো ফেসিয়াল প্যারালিসিস, ফেসিয়াল নার্ভের প্যারালিসিস হয়। মুখের এখান দিয়ে যে মাসেলস আছে, এখান দিয়ে ফেসিয়াল নার্ভস অনেকগুলো ব্রাঞ্চ দিয়েছে, ব্রাঞ্চ দিতে দিতে নিচের দিকে নেমেছে, মাসেল আছে এখানে বাক্সিনেটার, ম্যাসেটার, রাইসোরিয়াস, ডিপ প্রেশার লেবাই সুপিরিয়ারিস, ডিপ প্রেশার লেবাই ইনফিরিয়ারিস, নেজালিস। এইসব মাসেলগুলো সাপ্লাই দিচ্ছে যে নার্ভ, তা মাসেলগুলো প্যারালাইজড হয়ে যাবে। orbicularis, oris. So facial nerve paralysis.
দ্য সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ। দ্য সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, ব্রেন থেকে যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ, দুই দিক দিয়ে দুটো করে বেরোচ্ছে, দুটো বেরোচ্ছে অ্যাকচুয়ালি 9টা, আর ঢুকছে 3টে, বাইরে থেকে 3টে গিয়ে ঢুকছে। নাক থেকে বাইরে থেকে গিয়ে এখান থেকে ছোটো ছোটো ফাইবার নিয়ে ভিতরে ঢুকছে, তাকে বলা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। কান থেকে ছোটো ছোটো ফাইবারগুলো নিয়ে ভিতরে ঢুকছে, তাকে বলা হচ্ছে অডিটরি নার্ভ। চোখ থেকে রডস অ্যান্ড কনস, সেলস থেকে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, রডস অ্যান্ড কনস, এসব থেকে ভিতরে গিয়ে ঢুকছে, তার নাম অপটিক নার্ভ। এই 3টে বাইরে থেকে ভিতরে ডাকছে, আর 9টা ভিতর থেকে বাইরে আসছে। এই তাহলে সবগুলো নাম হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাকশনকারী করে, অপটিক চোখের দৃষ্টিশক্তিকারী নিয়ে যাচ্ছে ব্রেনে। তারপরে আমরা দেখছি আরগুলো হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, আর তারপর অডিটরি আবার বাইরে থেকে ভিতরে যাচ্ছে। তারপর গ্লসো ফ্যারিঞ্জিয়াল, গ্লসো মানে টাং, ফ্যারিঞ্জিয়াল, সো গ্লসো ফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি অ্যান্ড হাইপোগ্লোসাল। এই অ্যাক্সেসরি আর হাইপোগ্লোসাল নার্ভ জিভকে সাপ্লাই দেয়। জিভ ভ্যাংচানো, কাটানো, খাবার চিবানো, গোলানো সব কিছু করছে কারা? 11th and 12th cranial nerves, accessory nerve and hypoglossal. হাইপো মানে নিচে, গ্লোসা মানে টাং, জীবের নিচের দিকটা সাপ্লাই দিচ্ছে, তাকে বলা হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। All the muscles of the tongue are supplied by the 12th cranial or hypoglossal nerve except the palatoglossous muscle, প্যালেট থেকে টাঙে কাছাকাছি যেটা, হুইচ ইজ সাপ্লাইড বাই দি ক্রেনিয়াল পার্ট অফ 11th cranial or accessory nerve via pharyngeal plexus. সো জিভকে সাপ্লাই দিচ্ছে 11 এবং 12। ভেগাস নিচের দিকে সে লাংস টাংস এই সমস্ত সাপ্লাই দিচ্ছে। এর আগের নাম ছিল নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। নিউমো মানে লাংস, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এখন নাম পাল্টে হয়েছে ভেগাস। পুরানো দিনে লেখা আছে নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, পুরানো দিনে বই লেখা আছে ডিপ্রেসিস দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। ইন অ্যান্টিমটাটে লেখা আছে ডিপ্রেসিস দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, ডিপ্রেসিস দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ। So when the patient coughs, there appears to be a large collection of mucus in the bronchi, as if mass would be expectorated, but nothing comes up. কিছুই বেরোয়। যারা এগুলোকে ভিডিও করে ইউটিউবে ছাড়ছে তাদের বারণ করছি, যে পারপোজে করছি, যে সমস্ত বদমাইশ লোকগুলো আমি চাই যারা খাচ্ছে, আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তারাই শুধু শিখবে এই গ্রুপ থেকে। এইগুলো ইউটিউবে দেবে না। ইউটিউবে আমি অন্য সময় অন্যান্য জিনিস দেবো, ওপেন ফেসবুকে মাঝে মধ্যে বিভিন্ন রকম লেকচার দেবো, সেইগুলো দেবে। এগুলো ইউটিউবে দিতে আমি কিন্তু বারণ করলাম। তাহলে আমার কোনো লাভ হলো না গ্রুপ করে। সে সস্তায় বসে বসে বান্দ্রামো করবে আর আমার লেকচারগুলো পেয়ে যাবে, আমি তা চাই না। যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, শেখার ইচ্ছা আছে, তারাই শুধু শিখবে। কেউ মিস করলে গ্রুপেই পাবে। প্লিজ ডু নট সার্ভ ইন ইউটিউব। সো কি বলতে গিয়ে একটার মধ্যে আরেকটা ঢুকে যায়। বেলস প্যালসি ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন ফর ফেশিয়াল প্যারালাইসিস, স্পেশালি রাইট সাইডে, ডিউ টু ফেশিয়াল নার্ভ। কী করে বুঝবে ফেশিয়াল প্যারালাইসিস হয়েছে? বেঁকে যাবে একদিকে, যেদিকে প্যারালাইসিস হবে সেই দিকে বেঁকে যাবে। কি করবে? ঠোঁট টোট সব বেঁকে থাকবে। তুমি বুঝবে কি করে? পরীক্ষা করবে কি করে? কে দেখতে পাচ্ছে না তো সেটা সমস্যা হচ্ছে। এভাবে কেন সে ডিস্টার্ব করছে? ফেসবুকটাকে আপডেট করুন। চোখ বন্ধ করতে বললে সেই দিকের চোখ বন্ধ হবে না। যদি এইদিকে প্যারালিসিস হয়, বন্ধ করতে বললে ডান দিকে যদি প্যারালিসিস হয়, ডান দিকে এরকম বন্ধ, পুরো বন্ধ হবে। চোখ বন্ধ করো নেই। কপাল কোঁচকান, সেই দিকের কপাল কোঁচকাতে পারবে না। ফুদিন, শাঁখ বাজান, ওই দিকটায় হবে না। সো ফেশিয়াল প্যারালিসিস জানতে হবে, সেই দিকের কপাল কুঁচকাতে পারবে না, সেই দিকের মাসেল ফুলবে না, সেই দিকের ঠোঁট সোজা হবে না। ফেশিয়াল প্যারালিসিস ঠান্ডা লেগে, শীত গরমকালে, শরৎকালে অনেক সময় ছাদে শুয়ে পড়ে লোকেরা।
সকালে উঠে ফেসিয়াল প্যারালিসিস হয়ে গেল। রাত্রে এসি চালিয়েছিল, জোরে ফ্যান চালিয়েছিল। একটা সময় কি হয়, পৃথিবীর টেম্পারেচার রাত 3টের পরে ফল করে। সন্ধ্যের দিকে প্রচণ্ড গরম ছিল, বুঝে উঠতে পারেনি, 5-এ ফ্যান চালানো ছিল। ভোরের দিকে ঠান্ডা লেগে গেছে, এবার সেই ঠান্ডা লেগে ফেসিয়াল প্যারালিসিস। কস্টিকাম ইজ দ্য ড্রাগ। আমি বহু কেস, প্রায় 100খানেক কেস সারিয়েছি শুধু কস্টিকাম দিয়ে। নো আদার মেডিসিন রিকোয়ার। তাই বলছে ন্যাস সাহেব, সেই জন্যই বলছে, ইফ হ্যানিম্যান had never given to the homeopathic school to any other remedy but caustica, the world will still to be under lasting obligations. So, caustica. অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে, অনেক টাকার ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক কোর্স করছে, কত ইঞ্জেকশন নিচ্ছে, ফেসিয়াল প্যারালাইসিস 1 মাস 2 মাস পরে। আমাকে বললেন না একবার হোমিওপ্যাথিতে একটু সারি কিনা একবার দেখুন। কস্টিকাম 202 ডোজ, উইদিন 7 days the patient was okay. So be remember my friends, causticum is also an important drug for ফেসিয়াল প্যারালিসিস। নরেন্দ্র ব্যানার্জির বাংলা বই থেকে 4 লাইন বললাম, আর বললাম আমার 150 কেন 250 লাই বলে খুশি হতাম। অনেক কিছু জানতে হবে, করতে হবে। ইট ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন ফর ডেফনেস। কানের তালা ধরে গেছে, শুনতে কম পাচ্ছে, টেম্পোরারি নট পারমানেন্ট। ওই ঠান্ডা লেগে কোল্ড এক্সপোজার থেকে এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ডেফনেস। দেখো, রেপার্টরির বই রাখতে বলেছিলাম, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ডেফনেস। ear hearing impaired, कॉस्टिकम पेज नंबर 322। by impaired hearing lost, page number 323, hearing lost। So page number 323, hearing lost, causticum in the first grade।
323 পাতায় বের করুন বন্ধুরা। 323, হিয়ারিং লস্ট, কস্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। একদম শুনতে পাচ্ছে না, হিয়ারিং লস্ট, হিয়ারিং লস্ট। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ হিয়ারিং লস্ট, 3-4টে ওষুধ আছে, তার মধ্যে কস্টিকাম ইজ ইন দ্য ফার্স্ট প্লেস। তো যখন এই কানে শুনতে পাচ্ছে না, বিশেষ করে কোল্ড এক্সপোজার থেকে হচ্ছে, চিন্তা করতে হবে কস্টিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সো ডেফনেস, ফেশিয়াল প্যারালিসিস, কস্টিকাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কস্টিকাম ইজ অলসো ইম্পর্টেন্ট ফর অ্যাবডোমিনাল কলিক। কজনে জানে? কটা বই আছে? কলোসিন লাইক সিমটমস, পেইন রিলিফ বাই প্রেশার। আমি অনেকবার, আজ থেকে 40 বছর আগে পড়েছি NM চৌধুরীর বইয়ে, আর আরও 2-1টা বই দেখেছি যেগুলো পুরানো দিনের বই। সো কলোসিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। NM চৌধুরীর বই দেখাবো বলেছিলাম, 2-1টা বাংলা বই পড়লেই একটা ওষুধের সব চরিত্র জানা যায় না। আর 2-1টা বাংলা বইয়ের যা লাইন আছে তাই দেখে দেখে উচ্চারণ করলাম, তাতে প্রফেসর হওয়া যায় না। লাইক নিয়ে চিন্তা করতে পারেন বন্ধুরা। দেখাবো NM চৌধুরীর বইয়ে। কস্টিকাম মে বি কল্ড ফর ইন কলিক। বইটার নাম স্টাডি অন ম্যাটেরিয়া মেডিকা, NM চৌধুরী। Causticum may be called for in colic when we have pains of a griping, cutting character. খেঁচে ধরা ব্যথা, কেটে কাটা ব্যথা, a pain that is relieved by bending double, similar to what we find in কলোসিন। ঠিক যেমন আমরা কলোসিনতে পেয়ে থাকি। It is generally useful after failure of that remedy, especially in the menstrual colic. কি পেলেন তাহলে? পেট ব্যথা চেপে ধরলে কমে কলোসিন্টের মতন। কস্টিকামের লেকচার যে অনেকে দেয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেমিনারে, ফেসবুকে, বলেছে কেউ কস্টিকাম ইজ অলসো ইম্পর্টেন্ট মেডিসিন ফর ডিসমেনোরিয়া, মেয়েদের মাসিকের ব্যথা যেখানে খুব চেপে ধরলে আরাম লাগছে, তাছাড়া অন্য সময়ের পেটের ব্যথা চেপে ধরলে ভালো লাগছে, এবং কলোসিন ইন্ডিকেট করছে, কিন্তু কলোসিন কাজ করছে না, ফেল করছে। প্লিজ প্রেসক্রাইব কস্টিকাম। NM চৌধুরী ওয়াজ ওয়ান অফ দ্য রেনাউন্ড ফিজিশিয়ান অফ কলকাতা। একমাত্র NM চৌধুরী, যার বই যারা কিনেছেন দেখবেন প্রথম পাতায় ওনার একটা ছবি দেওয়া আছে, শুটেড বুটেড টাই। একমাত্র ডাক্তার ছিলেন জ্ঞান মজুমদারের জামাই, প্রতাপ মজুমদারের জামাই নগেন্দ্র মোহন চৌধুরী। উনি ছিলেন সাহেব। ওনার ড্রাইভার বলাই ছিল, গাড়ি থেকে নামবো, ইংরেজদের মতন ড্রাইভার এসে স্যালুট করবে, গেট খুলবে, তবে উনি নামবে। এত সাহেবী ডাক্তার আর কেউ ছিল না NM চৌধুরীর মতন। তখনকার দিনে 64 টাকা ফি নিতেন 1900 সালের প্রথম দিকে। সেগুলো পড়বো না, বাংলা বই খুঁজে বেড়াবো, চোতা খুঁজে বেড়াবো, প্রফেসর সাজবো, লাইক গুনবো হাতে। বাচ্চারা যখন গুনে 1, 2, 3, 4, 5, 6, আমার কটা লাইক পড়লো? যেমন চিকিৎসা করে অনেকে, চামড়া নিয়ে পড়ে আছে, চটচটে গ্রাফাইটিস। রোগী মিষ্টি খায়, রোগী মলম লাগায়, রোগী গোসল করতে চায় না, দাঁড়াতে চায় না। সালফার হবে কেন? চামড়া নিয়ে পড়ে আছি, তেমনি লাইক নিয়ে ভেবে আছি। NM চৌধুরী তো পড়ি না, বুঝি না, জানি না। শুধু NM চৌধুরী নয়, ওই সিমটম পাবে রয়্যালের বইয়ে, গ্রসের বইয়ে, স্টুয়ার্টের বইয়ে। So important medicine for abdominal colic and especially the menstrual colic, the dysmenorrhea. চাপ ব্যথা, রক্ত বেরোচ্ছে মেয়েদের, চাপ,
চাপ 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 চাপ, উইথ সিভিয়ার পেন অ্যান্ড নার্ভাস বোরাক্স। সো ডিফারেন্ট মেডিসিনের ডিফারেন্ট ক্যারেক্টার। এই যে আমরা পড়ছি, এই যে মিনিস্ট্রির কলিগ বলছি, কলসিনটা এইখানে লাগবে, কস্টিকাম এইখানে লাগবে, বোরাক্স এখানে লাগবে, এটা কি থেরাপিউটিক? এটাকে থেরাপিউটিক বলে, অ্যাপ্লাইড ম্যাথমেটিকা বলে। অনেক গর্ধবরা বলে যে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, এটা হোমিওপ্যাথি ডাক্তারি হচ্ছে না, এটা কি ক্লাসিক ডাক্তারি হচ্ছে? আরে সিমটম মিলিয়ে তো দেবো। তো রোগী এসে বলবে না ডাক্তারবাবুর মাসিকের সময় পেট ব্যথা করছে, আমি মাংস খেয়েছিলাম তার পেট ব্যথা করছে। রোগীকে বলবে, কি বলবে? তাই বলবো না যে পেট ব্যথার চিকিৎসা করছি, কিন্তু পেট ব্যথার বলে কোনো ওষুধ তো আমি দিচ্ছি না, আমি সিমটম মিলিয়ে দিচ্ছি। কলসিন ফেল করেছে, কস্টিকাম নার্ভাসনেস আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, মিষ্টি খেতে অপছন্দ করে কিনা, আরে তবে তো আমি কস্টিকাম দেবো। দিস ইজ কল্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিকা। কারো কোনো প্রশ্ন করে মাঝে মাঝে যে অ্যাপ্লাইড ম্যাথমেটিকা চলে না, 2 লাইন শিখে, কত বলে না ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসায়, 2 লাইন শিখে বলে আমার ছাত্রকে কে যেন বলছি, এটা তুমি তো ক্লাসিক ডাক্তার হতে পারবে না, তুমি থেরাপিউটিক করছো। আরে হোয়াট ইজ থেরাপিউটিক? থেরাপিউটিক মানে জানো? উচ্চারণ থেরাপিউটিক নয়, আসল উচ্চারণ হলো থেরাপটিক্স। সিমটম মিলিয়ে দেবো আমি, কিন্তু আমি মাসিকে পেট ব্যথাকে পেট ব্যথা বলবো না, ডায়রিয়াকে ডায়রিয়া বলবো। পিছন দিকে হাঁটা না এখানে ক্লাস চলাকালে, ডায়রিয়াকে ডায়রিয়া বলবো না, গেলে এখান থেকে নিচে হয়ে যাবে। মানে বুঝতে হবে, জিনিসটা বুঝতে হবে। আঁচিলে কস্টিকাম দেবো না, রোগী এসে আঁচিল চাইছে, আমি কি বলছি রাধারমণের মতন? রাধারমণকে যারা গুরু বলে তাদের মতন বলছি যে আঁচিলের ওষুধেই? আমি থুজাতে গেলে থুজার সিমটম খুঁজবো, শীত বেশি কিনা, পেঁয়াজ পছন্দ করে কিনা, মর্নিং ডায়রিয়া আছে কিনা। কস্টিকাম দিতে গেলে কস্টিকাম সিমটম মিলিয়ে দেবো, কিন্তু রোগকে কি বলবো? রোগকে রোগ বলবো না, আঁচিলকে আঁচিল বলবো না, ডিসমেনোরিয়াকে ডিসমেনোরিয়া বলবো না, হেডেককে হেডেক বলবো না, কনজাংটিভাইটিসকে কনজাংটিভাইটিস বলবো না। ডাক্তারই শেখাচ্ছ আমাদের, 2 লাইন পড়ে জ্ঞান দিচ্ছ। সো কস্টিকাম is a very important medicine for abdominal colic, পেট ব্যথা, মেয়েদের menstrual colic। এই menstrual colic উইথ স্ক্যান্টি ব্লিডিং, অল্প অল্প ব্যথা ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বেশি হচ্ছে না, সিভিয়ার ক্র্যাম্পিং পেন, দ্য প্যালিয়েটিভ মেডিসিন ইজ ভাইবারনাম ওকুলাস। পেন রিলিভ বাই হার্ট প্রেশার, ভেরি হার্ট প্রেশার, ছটফট করছে একবার ওদিক, যাকে ইংরেজিতে বলা হয় বিজার মেথড, রিলিভ বাই বিজার মেথড, প্লাম্বাম মেটালিকা। এই পেইন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন, রিলিভ বাই প্রেশার অ্যান্ড লাইটনিং, ঝিলিক মারা ব্যথা, ম্যাগনেসিয়াম ফসফরিকা। পেইন উইথ চিলিনেস, ব্যথার সঙ্গে শীত বেশি করছে, শীত করছে, পাচ্ছে কিনা, ব্যথার সাথে গরম, শরীর গরম, ব্যথা পেট গরম, বেরোটো না, ব্লিডিং গরম, বেরোটো না। এই ব্যথার সাথে প্রচুর ঘাম দিচ্ছে, পায়খানা পাচ্ছে, আমাশার ভাব, মার্কুরিয়াস। এই ব্যথার সময় মুড খারাপ হয়ে যাচ্ছে, খিস্তি খারাপ হয়, যা তো সত্য ভালো লাগছে না, বিরক্ত করিসটা, এই মা তুই দুটো খাবি, কেমন মিলা, মুড অফ হয়ে যাচ্ছে ব্যথার জন্যে, আনসিভিল ব্যবহার করছে, নিজেকে সংযত রাখতে পারছে না, চেক করতে পারছে না, ব্যথার জন্য কেমন মিলাস দ্য রেমেডি? সো মোর দি পেইন, মোর দ্য চিল, পালসেটিলা, মোর দ্য পেইন, মোর দ্য অ্যাঙ্গার অ্যান্ড আনসিভিল, কেমন মিলা? মোর দ্য পেইন, মোর দ্য সোয়েট, মার্কুরিয়াস, মোর দ্য পেইন, মোর দ্য হিট ইন দ্য অ্যাফেক্টেড পার্ট, বেলেডোনা। সো কস্টিকাম ইজ অলসো ইম্পর্টেন্ট রেমেডি ফর অ্যাবডোমিনাল কলিক। এই কলিক জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে, খালি মায়াজম করে ধিতিং করে নাচলে হবে না। খালি অর্গানন অ্যাপোরিজম 2, অ্যাপোরিজম 3 কি বলেছে, একই নাটক 40 বছর ধরে, মৃত্যুর আগে পর্যন্ত, শ্মশানে যাওয়ার আগে পর্যন্ত, কবরে যাওয়ার আগে পর্যন্ত ধিতিং করার কোনো দরকার নেই।
অ্যাফোরিজম একে বলেছে চিকিৎসকের কর্তব্য হলো সুস্থভাবে আরোগ্য করা, যেমন ভালো ছিল আগে তেমনি ভালো রাখো। কতবার পড়তে হবে, কতবার আলোচনা করতে হবে। অ্যাফোরিজম 2 বলছে সেই লাইন 1810 সালে যা বলে গেছে, দি হাইস্ট আইডিয়াল অফ কিউর ইজ র্যাপিড জেন্টেল পার্মানেন্ট রেস্টোরেশন অফ হেলথ, অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট, ইন দ্য শর্টেস্ট মোস্ট রিলায়েবল মোস্ট হার্মলেস ওয়ে অ্যান্ড বেসড অন ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপলস। কতবার পড়তে হবে? আরোগ্য করো, নিরুপদ্রবে করো, ব্যথা দিও না, কষ্ট দিও না, আদর্শভাবে করো। কি রাত দিনেই কালাকালি করতে হবে এই সমস্ত জিনিস? হ্যাঁ, অ্যাফোরিজম 3 বলছে তুমি তোমার রোগ সম্বন্ধে জানো, অ্যাফোরিজম 4 বলছে তুমি তোমার সোসাইটি সম্বন্ধে জানো, রোগ টোগ নাই সে সম্বন্ধে কিছু জ্ঞান রাখো। ভাইটাল ফোর্স বলে একটা জিনিস মানো, তা মানছি। কতবার জানতে হবে, কতবার গেজাতে হবে এক জিনিস, এক মায়াজম, এক অর্গানন, এক জিনিস নিয়ে হ্যানিম্যান একটা ডাইরেকশন দিয়ে গেছে, এই জিনিসগুলো আমি হোমিওপ্যাথি আবিষ্কার করেছি, আমি হোমিওপ্যাথিতে এই জিনিসগুলো মানতে চাইছি, তা মানছি। তো অত গেজাতে হবে কেন? তার বদলে আমি জানবো না প্র্যাকটিস ও মেডিসিন পড়বো না, রোগ সম্বন্ধে জানবো না, দুনিয়ার সাথে চলবো না, বিশ্বের সাথে চলবো না, এগিয়ে চলবো না। আমি জানবো না যে কলিক পেট ব্যথা কী কারণে হচ্ছে, তাকে ম্যানেজমেন্ট করবো কী করে? খালি ওষুধ দিলেই হবে? এই অ্যাবডোমিনাল কলিক ডিফারেন্ট কাইন্ডস, অ্যাপেন্ডিকুলার কলিক যেখানে পেন প্রথমে আম্বিলিকাল রিজিয়ার, ডান দিকে পেন প্রথমে থাকে না। অনেকে ভাবে ডান দিকে তো ব্যথা নেই, স্যার ডান দিকে তো ব্যথা নেই। আরে অ্যাপেন্ডিকুলার পেন প্রথমে ইনিশিয়ালি আম্বিলিকাসের চারিদিকে থাকে, কিন্তু বমি, টেম্পারেচার অ্যান্ড হিস্ট্রি অফ কনস্টিপেশন, কদিন ধরে পায়খানা হচ্ছিল না, জ্বর হয়েছে হঠাৎ, বমি করছে, তার সাথে পেইন অ্যারাউন্ড আম্বিলিকাস, অ্যাপেন্ডিকুলার পেন। এই অ্যাকিউট কলিসিস্টাইটিস হচ্ছে কিনা বুঝবো কী করে? সিমটম তো দেবো কস্টিকাম, কলোসিন, ডায়াসকোরিয়া, কিন্তু বুঝবো কী করে অ্যাকিউট কলিসিস্টাইটিস বা কলিলিথিয়াসিস গলব্লাডারে পাথর রয়েছে কিনা সেটা জানার দরকার। মোটা সোটা দেখতে, যদি মহিলা হয় মোটা সোটা দেখতে, বয়স 40 পেরিয়ে গেছে, অনেকগুলো মহিলা হলে বাচ্চা হয়েছে 4টে এর, ফিমেল 40, ফার্টাইল অ্যান্ড ফ্যাটি, আমি ভাববো যে গল ব্লাডারে পাথর হতে পারে। তার সাথে তার একটা ফ্ল্যাটুলেন্সের হিস্ট্রি থাকবে। আগে হৌ 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 করে ঢেকুর তুলতো, ডাক্তারবাবু আমার হৌ হৌ করে ঢেকুর ওঠে, ও তাহলে তোমাকে আর্জেন্টাম নাইট্রিকাম দিতে হবে। আমি পেটে হাত দিলাম না, দেখলাম না, পেইন ইন দ্য মার্পিস সাইন পজিটিভ, পেইন ইন দ্য রাইট আপার হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথা হচ্ছে, বয়স 40-এর উপরে, মহিলা খুব মোটাসোটা, টুনটুনির মতন চেহারা, 3টে বাচ্চা হয়েছে, গলব্লাডারের সব সিমটম আছে, পেটে রাইট হাইপোকন্ড্রিয়ায় ব্যথা হচ্ছে, আগে ঢেউ ঢেউ করে ঢেকুর তুলতো, এবং ব্যথাটা ঘাড়ে যাচ্ছে, পিঠের উপরের দিকে যাচ্ছে, কলিসিস্টাইটিস। কস্টিকাম ভাবছি, মায়াজম ভাবছি, মেন্টাল সিমটম ভাবছি। মানসিক বাবুরা কি ভাবছেন? তুমি কেন এসেছো মা? পেট ব্যথার জন্য। কদিন ধরে হচ্ছে মা? 3 দিন ধরে হচ্ছে। তা আমার এখানে আসার আগে তোমার কি মনে হলো মা? না মনে হলো আপনার কাছে গেলে সারবো, অন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা মনে হলো না কেন মা? মানসিক লক্ষণে ডাক্তারবাবু নাকি? গরুর ডাক্তার থাকে, এখানে জুটেছে মানসিক লক্ষণে চিকিৎসা করে। আরে হোমিওপ্যাথি যে আবিষ্কার করছে তোমাদের বাবারা, তিনি তো বলেননি খালি মন নিয়ে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, কি নাটক, নাটকবাজ শেষ করে দিচ্ছিল দেশটাকে ডক্টর রবীন্দ্র বর্মন না আসলে। সো কলিসিস্টাইটিস ব্যবসা চলছিল পুরো একটা দেশ, জুনিয়র ছেলেবেলে যাতে করে খেতে পারে, হোমিওপ্যাথি বাঁচে, তারা শিখুক, তা নেই, তাহলে ধান্দাবাজি। এই মানুষ এই বই কেনো, ওই বই কেনো, এই সেমিনারে 500 টাকা দাও, এই 800 টাকা দাও, এই 2000 টাকা দাও, এই আমার কাছে শিখতে হলে এই টাকা লাগবে। ব্যবসা, ব্যবসা চলছে, ব্যবসা ছাড়া যেন কিছু নেই। ছেলেদের পড়াতে গেলাম, ছেলেরা কষ্টার্জিত, প্রত্যেকের কষ্টার্জিত টাকা দিল, স্যারকে বেতন দিতে হবে, সেখানে সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে মেরে দিলাম। কি ব্যবসা! সো
কলিসিস্টাইটিস হলো কিনা জানতে হবে, অ্যাপেন্ডিসাইটিস হলো কিনা জানতে হবে, এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো কিনা তাও তো জানতে হবে। পুরুষ মানুষদের বেশি যদি হয়, জেনারেলি 30 বছরের উপরে যদি ব্যথা হয়, ওই পেটের উপরের দিকে ডান দিকে চেপে না, ডান দিকে চেপে হলে গলব্লাডার, মাঝখান বরাবর ব্যথা, পেটের উপরের দিকে ব্যথা, মাঝখানে ধরে ব্যথা, কিন্তু এ ব্যথা সে ব্যথা নয়, কোনো ব্যথার সাথে ব্যথা মেলে না, পাগল করা ব্যথা, ম্যাডনিং পেইন। ইংরেজিতে একটা কথা আছে, ম্যাডনিং পেইন, পাগল করা ব্যথা। উপরওয়ালা না করুক কারোর প্যানক্রিয়াসের ব্যথা না হয়। বর্ষা যেন বর্ষা ঢুকিয়ে দিচ্ছে পেটের সামনে থেকে পিছন দিকে, এক্সক্রুসিয়েটিং পেইন, পাগল হয়ে যাচ্ছে, অথচ রোগী শুতে পারবে না। কি দুঃস্ব যন্ত্রণা! যে কোনো ব্যথায় রোগীকে শুয়ে পড়ো একটু কমবে, শুতে পারছে না, শুলেই ব্যথা বাড়ে। সো এপিগ্যাস্ট্রিক পেইন পুরুষ মানুষের 30-40 বছরের পরে যদি কারোর হয়, সিভিয়ার এক্সক্রুসিয়েটিং পেইন, বর্ষা বেদার মতন ব্যথা, প্যানক্রিয়াটিস। সিরাম অ্যামাইলেজ টেস্ট করলে দেখবো অনেক, যা নর্মালি 400 মধ্যে থাকে, 400 সমজায় ইউনিটকে বলা হয় সমজায় ইউনিট, সেই 400 সমজায় ইউনিটের বেশি চলে যাবে 500, 600, 800, 1200, 1600, 3200 প্যানক্রিয়াটিস। এগুলো জানতে হবে। শুধু মায়াজম নিয়ে কচকচালি করলে চলবে না, যাতে কিচ্ছু নেই, অত কিছু সিলেকশন করবো ওষুধ, সোরার চুলকানিযুক্ত ব্যাপার স্যাপার থাকলে সোরা, ডিস্ট্রাকশনের ব্যাপার স্যাপার থাকলে সিফিলিস, আঁচিল জাতীয় গ্রোথ টিউমার থাকলে সাইকোসিস। আর সিমটম মেলাতেই হবে, সিমটম না থাকলে ঘোড়ার ডিম হবে। সো দ্য কলিক মে বি অ্যাকিউট সালপিংজাইটিস, মেয়েদের ইউট্রেন টিউবে ব্যথা হতে পারে, পেন আইদার ইন দ্য রাইট ইলাক ফসা অর লেফট ইলাক ফসা। এইগুলো সেদিন দেখাতে চেয়েছিলাম অ্যানাটমিতে, দেখাতে দেয়নি সেই স্কাউন্ডেলটা, কারণ গুচ্চর ছিল নিশ্চয়। সো bilateral pain or unilateral pain, acute salpingitis. Pain aggravates during menstruation. এই আলসারেটিভ কোলাইটিসের জন্য ব্যথা হতে পারে, হাই রাইজ অফ হঠাৎ টেম্পারেচার হতে পারে, দেয়ার ইজ হিস্ট্রি অফ ডিসেন্ট্রি লাইক স্টুল, ডায়রিয়া কন্টেনিং মিউকাস, ব্লাড, পাস, এসব থাকতে পারে। সো পেট ব্যথা শুধু ওষুধ দিলে আমার হবে না, আমাকে জানতে হবে, শিখতে হবে। একদিনে হয় না অনেক কিছু, পরে আমি আবার আলোচনা করতে হবে কষ্টিকাম। কয়েকটা মেন্টাল সিমটম বলি আজ, রেপার্টরি নিতে বলেছিলাম। মেন্টাল সিমটম খালি ওই সন্দেহ, কী বলে, সিম্প্যাথেটিক, শুধু সিম্প্যাথেটিক নয়, গ্রেট অ্যাংজাইটি। আমি আগে বলেছি, খুব উৎকণ্ঠা। পায়খানা স্টুলে যখন বসে, যখন চাপ দেয়, মনে হয় আমার পেট যদি ফেটে যায়, আমার যদি অসুবিধা হয়, পায়খানা যদি ক্লিয়ার না হয়, একটা টেনশন চলতে থাকে। সো অ্যাংজাইটি হোয়াইল স্ট্রেইনিং অ্যাট স্টুল, কস্টিকাম ইজ ইম্পর্টেন্ট মেডিসিন। কোথায় গেল রেপার্টরি? অ্যাংজাইটি 3 নম্বর পাতা বেরিয়ে গেছে, এটা দেখিয়ে দিই আগে। 3 নম্বর পাতা অ্যান্সার্স। 3 নম্বর পাতার লাস্টের দিকে, যাদের বই নেই আমি দেখাচ্ছি, 3 নম্বর পাতার লাস্টের দিকে অ্যান্সার্স, উত্তর দেয় কে, কীভাবে রোগীরা উত্তর দেয়, তার উপরে কেন্ট একটা উত্তর দিয়েছে, খুব তাড়াতাড়ি উত্তর দেয়, হ্যাস্টিলি, লাইকোপোডিয়াম, হিপারসালফার, এরকম আছে। একটা দেখবো এখানে, রিপিটস দ্য কোশ্চেন ফার্স্ট, কস্টিকাম অ্যান্ড জিঙ্কাম মেটারিকাম। প্রথমে প্রশ্নটা করে, তারপর তো দেয়, তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম সোনামণি ঘোষ। কস্টিকাম, জিঙ্কাম। সো দেখাবো অ্যাংজাইটি
while straining at stool. এই দেখো যাদের বেরোচ্ছে সামনে দেখিয়ে দিচ্ছি। অ্যাংজাইটি, পেজ নাম্বার 6। অ্যাংজাইটি তার সাথে ভয়, ফিয়ার উইথ কস্টিকাম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। অ্যাকোনাইট আর্সেনিক কস্টিকাম, অ্যাংজাইটি, ফিয়ার উইথ, ভয়ের সাথে অ্যাংজাইটি, অ্যাকোনাইট আর্সেনিক কস্টিকাম। সো এ গ্রেট মেডিসিন ফর অ্যাংজাইটি হোয়াইল বিফোর স্লিপ, স্লিপ অন গোয়িং টু, পেজ নাম্বার 8-এ পাবে। অ্যাংজাইটি অন গোয়িং স্লিপ, স্লিপ অন গোয়িং টু, শুতে দেওয়ার সময় কস্টিকাম। অ্যাংজাইটি অন গোয়িং টু স্লিপ, অ্যাংজাইটি হোয়াইল স্ট্রেনিং অ্যাট স্টুল, কস্টিকাম। পায়খানার বেগ দিলে অ্যাংজাইটি। ভুলে যায়, রোগী ভুলে যায়, ব্রেন কনফিউশন হয়ে যায়। এপিলেপসি হওয়ার আগে যখন ফিটে রোগী এসেছে, ফিটে রোগী এসেছে যখন এপিলেপসি, তোমার আগে ফিটের এপিলেপটিক কনভালশনের আগে পরে সিমটম আমাদের লাগে। তোমার কি আগে কোনো অসুবিধা হয়? আগে কিছু সিমটম বুঝতে পারো? হ্যাঁ ডাক্তারবাবু, আগে না কিরকম কনফিউশন হয়, আমি যেন সব খেয়েই হারিয়ে ফেলি, কিছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। এই ডালনেস বিফোর এপিলেপসি অর ফরগেটফুলনেস বিফোর এপিলেপসি, ডালনেস বিফোর এপিলেপসি, পেজ নাম্বার 38। ডালনেস, একটা জড়তা ভাব, বুদ্ধি হারিয়ে ফেলছে, কিছু কাজ করছে না, ডালনেস বিফোর এপিলেপসি। ডালনেস, দ্য রুব্রিক ডালনেস, এপিলেপসি বিফোর কস্টিকাম, এপিলেপসি বিফোর কস্টিকাম, ডালনেস। ফরগেটফুলনেস, এপিলেপসি বিফোর, ফরগেটফুলনেস, ভুলে যায়, কিছু মনে থাকছে না, চাবিটা কোথায় রাখলাম, অমুক করলাম, কখন? এপিলেপসি বিফোর, এপিলেপসি বিফোর, এপিলেপসি বিফোর কস্টিকাম, কস্টিকাম, এপিলেপসি বিফোর কস্টিকাম। মিস্টেক্স, ভুল হয়, মিসপ্রোনাউন্সেস আফটার, এই মিসপ্রোনাউন্সেস আফটার কস্টিকাম, কস্টিকাম, পেজ নাম্বার 67, পেজ নাম্বার 67। মিস্টেক্স, mispronounces after, mistakes, mispronounces after causticum. So causticum, anxiety, a great medicine for anxiety, a great medicine for anxiety. দেখাও, আরেকটা বই দেখাবো। কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, মনোসংযোগ করতে পারে না, পেজ নাম্বার 13 চলে এসো। 13, কনসেন্ট্রেশন ভেরি ডিফিকাল্ট, কনসেন্ট্রেশন ভেরি ডিফিকাল্ট। কয়েকটা ওষুধ আছে ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে কস্টিকাম একটা। কনসেন্ট্রেশন ভেরি ডিফিকাল্ট, কস্টিকাম। কনসেন্ট্রেশন, মনোসংযোগ করতে পারে না, কনসেন্ট্রেশন ভেরি ডিফিকাল্ট। এই দুঃখের পর থেকে, কষ্টের পর থেকে কমপ্লেন, গ্রিপ, গ্রিপ আফটার এলিমেন্টস। আমরা জানি ফসফরিক অ্যাসিড, আমরা জানি ন্যাট্রামিউর, আমরা জানি ফসফরিক অ্যাসিড, ন্যাট্রামিউর, ইগনেশিয়া, ককুলাস। কস্টিকাম ইজ অলসো এ ফার্স্ট গ্রেড রেমেডি। গ্রিপ, দুঃখ, এলিমেন্টস ফ্রম গ্রিপ, ওয়ারাম মেটেলিকাম, কস্টিকাম, ককুলাস, ইগনেশিয়া, ল্যাকেসিস, ন্যাট্রামিউর, স্ট্যাপিসিক। এই কস্টিকাম কোন গ্রেডে আছে? ফার্স্ট গ্রেড। যারা শুধু রেপার্টরিক সেকেন্ড গ্রেডের দাম নেই, আছে। আমি কস্টিকামের ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড সবগুলোই দেখাচ্ছি। যারা বই লেখে, রেপার্টরি বই, যে শুধু ফার্স্ট গ্রেডের দাম বেশি, মূর্খের মতন, আইডিয়া ভুল। তা ভুল না ধরে যদি ঠিকই ধরি যে ফার্স্ট গ্রেডের দাম বেশি, তাহলে তোমরা কি কস্টিকামের লেকচার দেওয়ার সময় এই ফার্স্ট গ্রেডগুলো বলো?
যে গ্রিপ এলিমেন্টস আফটার কস্টিকাম কোথাও লিখতে দিলে বলনি, বলো না। কেন? কারণ তো টুকে লিখেছ, টুকতে তো কষ্ট হয় না। কিন্তু আমার তো জানা নেই, আমার তো মনে নেই যে গ্রিপ এলিমেন্টস আফটার কস্টিকাম ফার্স্ট গ্রেড। কিন্তু আমি বই লিখলাম, ফার্স্ট গ্রেডের ওষুধগুলো লিখলাম, সেখানে কস্টিকাম দিলাম, কিন্তু বলার সময় আর বলতে পারছি না, কারণ এখানে তো নেই তা। সো গ্রিপ এলিমেন্টস আফটার নেট্রামিল, ইগনেশিয়া, ল্যাকেসিস, ফসফরিক অ্যাসিড, প্রত্যেকটা ওষুধের ডিফারেন্সিয়েট করতে হবে। ওয়ারামেট, এই কিছু ভালো লাগে না, ঘর সংসার কিছুই ভালো লাগে না, মরতে চাই, জীবন বিতৃষ্ণায়, পৃথিবী আর ভালো লাগে না, বন্ধুবান্ধব ভালো লাগে না, ভালো লাগে না, মরতে চাই। কিন্তু ভালো লাগে না শুধু মরতে চাই না, সিপিয়া। ভালো লাগে না কিন্তু মরবো না, ওই কই মাছের মতন বাঁচবো, সিপিয়া। কিন্তু ভালো লাগে না, মরতে চাই, ওরামেট। এই গ্রিপ এলিমেন্টস ফ্রম ককুলাস, গাড়ি ঘোড়া চললে বমির ভাব, মাথা ঘোরে, রাত জাগার হিস্ট্রি, কেউ মারা গেছিল তারপর থেকে। ইগনেশিয়া চুপচাপ থাকে, জানলার কোণে বসে থাকে, আখখানা মেঘ ভেসে এলো আকাশে, চুপচাপ একা একা বসে আছি আমি বাতায়নে, ইগনেশিয়া। ল্যাকেসিস, জেলাসি, সাসপিসিয়াসনেস, হিংসা, হিংসা, হিংসা। আমাকে ফেসবুকে অনেকে ল্যাকেসিস বলে, ছাগল, যারা বড় বড় ছাগল আছে, রাম ছাগল, বলে উনি ল্যাকেসিস। আরে ছাগলের দল, তোরাই তো ল্যাকেসিস, তাই আমার পিছনে লাগছিস। তো ল্যাকেসিস, এনভি, জেলাস, সাসপিসিয়াস, সেখানে আমরা ল্যাকেসিস ভাববো। ন্যাট্রামিউর চুপচাপ থাকবে, কথা বলবে না, কন্ট্রাডিকশনে গন্ডগোল করবে, কিছু বোঝাতে গেলে রেগে যাবে, রোগা চেহারা, লবণ খেতে চায়, ন্যাট্রামিউর। ফসফরিক অ্যাসিড, কথাবার্তা বলে না, চুপচাপ থাকে, ইনডিফারেন্স, কিছু ভালো লাগে না, কারো বাড়ি চল দুদিন বেরিয়ে আসি, বাড়ির বাইরে যেতে চায় না। সো ডিফারেন্ট মেডিসিনস উইথ সিমটমস সিমিলারিটি আমরা প্রেসক্রিপশন করব। সো কস্টিকাম ইজ অলসো, আমি কি বলতে চাইছি, অ্যাংজাইটি, ফরগেটফুলনেস, অ্যাংজাইটি অ্যাট নাইট বিফোর স্লিপ, অ্যাংজাইটি উইথ ফিয়ার, anxiety while straining at stool, children while giving answer repeats the question fast, concentration difficult, grief ailments, এই hurriness while eating, ফার্স্ট গ্রেডে আছে, বই লিখছে অনেক, ফার্স্ট গ্রেডের সিমটমগুলি শুধু লিখিব। তো বলার সময় বলো যেটা ফার্স্ট গ্রেডের সিমটম, ওই একই কথা, সেটা তো মাথায় নেই। আমি তো বৈচ্যতা করে কেন্টের থেকে লিখেছি বই। হারিনেস হোয়াইল ইটিং, পেজ নাম্বার 52, খালি অন্যের সমালোচনা করছো, আমি বিরাট বড় হতে পারবো, আমার বাধার সৃষ্টি হচ্ছে, তাই সমালোচনা করব, তাই তাকে ঢুকতে দেবো না, তাই আটকাবো। আটকানো কাউকে যায় না। সো হারিনেস, ইটিং হোয়াইল, hariness, eating while, causticum, first grade, hypersulfur, mercurius. So hariness, খাওয়ার সময় খুব তাড়াতাড়ি খায়, causticum, first grade. So there are many symptoms I can show you. এই ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে, ঘুমের মধ্যে চমকে চমকে ওঠে, all of the most important medicine is borax. causticum 2, কস্টিকাম 2, পেজ নাম্বার, আমার টাইম লাগবে না বের করতে, ইয়েস পেয়ে গেছি। স্টার্টিং ফ্রম স্লিপ, বেলেডোনা, বোরাক্স অ্যান্ড কস্টিকাম অ্যান্ড হায়াসামাস, পেজ নাম্বার 83 দেখে নাও, পেজ নাম্বার 83 দেখে নাও। স্টার্টিং মানে চমকে ওঠে, স্লিপ ডিউরিং ঘুমের মধ্যে, ফ্রম স্লিপ ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে চমকে ওঠে কিন্তু জেগে উঠছে না, ফ্রম স্লিপ, কস্টিকাম, চমকে ওঠে। সো দেয়ার আর মেনি সিমটমস, কস্টিকাম, মেন্টাল সিমটমস, ঘুমের মধ্যে চমকে ওঠে, রাত্রিবেলা ছটপটানি বাড়ে, রেস্টলেসনেস অ্যাট নাইট,
দিনের বেলা ছটপটানি নেই, সবসময় ছটপটানি, অস্থিরতা, আর্সেনিক। রাত্রিবেলা ছটপটানি বাড়ে, রেস্টলেসনেস অ্যাট নাইট, কস্টিকাম। পেজ নাম্বার 72, রেস্টলেসনেস আরম্ভ হচ্ছে, রেস্টলেসনেস এই নাইট আরম্ভ হচ্ছে 72, 73 কন্টিনিউশন, রেস্টলেসনেস অ্যাট নাইট, কস্টিকাম। Hey, causticum is also important medicine for suspicious. Like hyoscyamus, like epismel. Causticum is also important medicine for suspicious. Like sulfur, stramonium, pulsatilla, rustrox. So, suspicious. Causticum is also a medicine for suspicious. Page number 85. Causticum is a first grade medicine. আপনারা যারা ফার্স্ট গ্রেডের মেডিসিন নিয়ে বই বানাচ্ছেন কেন্টের থেকে টুকে কোথাও লেকচার দেওয়ার সময় কি এগুলো বলেন না, কারণ জানেন না। তাহলে বই লিখলেন, বই তো কেন্টের বই সামনে দেখে লিখেছি, আমি তো মন দিয়ে পড়িনি, মাথায় তো ঢুকাইনি। So causticum is also important medicine for suspicious. Causticum is also important medicine for weeping disposition. সহজে কান্নাকাটি করে। Pulsatilla, epismel, causticum too. Weeping disposition, causticum in the first grade. Weeping, tearful, lachrymose. So আজ আর রাত করবো না, অনেক কিছু বলা যায়, সারা রাত ধরে আমি causticum উইথ ডিফারেন্সিয়েশন বলতে পারি, সে ক্ষমতা আমার আছে, উইথ কম্পারিজন চালাবো। কিন্তু আবার নেব causticum, কারণ আমি ন্যাশের কথাই মনে রাখতে চাই। causticum ইজ দ্য মেডিসিন, ইম্পর্টেন্ট মেডিসিন। সো কান থেকে আরম্ভ করে, কানে শুনতে পায় না, হিয়ারিং লস ফ্রম কোল্ড এক্সপোজার, facial paralysis from cold exposure, rheumatism, বাতের ব্যথা, drawing pain, rawness and soreness, stiffness of the joints, sadness, weeping disposition, anxiety aggravates at night, anxiety at bed, anxiety before sleep, anxiety with fear, ineffectual urging for stool and urination, involuntary urination, cannot control your urge of urination, urine pass drop by drop during laughing, sneezing, crying. Causticum, pulsatilla, natrum muruscula. Involuntary urination at night, like belladonna, medullum, sepia. Hoarseness, it is also very important medicine for hoarseness. Hoarseness for the singers, guide their hoarseness, professional public their hoarseness. Urgent metallicum, hoarseness aggravates in the morning, calcarea cut, causticum. Hoarseness aggravates in the evening, phosphorus. So causticum is also very important remedy for sorbongo, hoarseness. So there are lot of mental symptoms. Motor nerve paralysis, one-sided paralysis, single part paralysis, whole body paralysis, right-sided aggravation, desire for salt, desire for meat, aversion to sweets, sympathetic mind, anxiety, right-sided complaints, বডির উপরে পাটে, হাতে, পায়ে এবং এক্সট্রিমিটিসে, নাকে, চোখে, মুখে আঁচিল, সহজে কান্নাকাটি করে, সহজে সবাইকে বিশ্বাস করে না, মনের মধ্যে ছটফটানি ভাব, যে কোনো ঠান্ডা লেগে যে কোনো রোগ হতে পারে, কাশি ঠান্ডা জল খেলে কমে, কাপ relief by drinking cold water. So once again, today I am closing the chapter of causticum with reminding Dr. Nash's line. If any man had never given to homeopathic school any remedy but causticum, the world would still be to him under lasting obligations. হ্যানিম্যান যদি আর কিছু না দিত, শুধু causticum-ই তাকে অমর করে রাখবে, হোমিওপ্যাথিতে বাঁচিয়ে রাখবে। তাই হ্যানিম্যানের সেই শেষ কথাই বলে আমি আজ শেষ করব। হোমিওপ্যাথি ইজ ডিভাইন আর্ট অফ হিলিং,
gifted by the gracious God to the suffering humanity. Good night, everybody.